মহিলা মাদ্রাসা সম্পর্কে কিছু ভুল ধারণা। জেনারেল লাইনের ছাত্রীরা বলে কওমি মাদ্রাসার ছাত্রীরা অনেক খারাপ, টিকটক করে ইত্যাদি। চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক খারাপ হওয়ার পিছনে মূল কারিগর কারা। আসলে যে মেয়েগুলো জীবনের শুরু থেকে কওমি মাদ্রাসায় পড়ে তারা বরাবর আমল ওয়ালি হয়, লজ্জাবতী হয়, নরম ভদ্র হয়, আল্লাহ ভীরু মানুষ হয় এবং একজন দিনদার হাফেজা আলেমা নারী হিসেবে গড়ে ওঠে। কেননা তারা এই পৃথিবীর চাকচিক্য থেকে অনেকটা দূরে থাকে, চার দেওয়ালের মাঝে বন্দী থেকে কুরআন হাদিস অধ্যয়নে মশগুল থাকে। চলমান প্রেম ভালোবাসা তাদের ছুঁতে পারে না, কেননা ছেলেদের সংস্পর্শ তারা পায় না। তারা সর্বদাই রবের ভালোবাসায় মশগুল থাকে। কিন্তু বর্তমান কিছু কওমি মাদ্রাসার কিছু ছাত্রীরা কেন টিকটকার হচ্ছে, প্রেম ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। আসলে একটা সময় কওমি মহিলা মাদ্রাসায় শুধু দিনদার হুজুর পরিবারে মেয়েগুলো পড়াশোনা করত। সাধারণ মানুষের মেয়েগুলো তেমন আসত না। কিন্তু বর্তমান সময়ে কওমি মাদ্রাসার মেয়েদেরকে বিবাহ করার চাহিদা বেশি থাকার কারণে কিছু পরিবার মেয়েকে সারা জীবন জেনারেল লাইনে পড়াশোনা করিয়ে সার্টিফিকেট অর্জন করে শেষ সময়ে বিবাহের আগে মুহূর্তে মাদ্রাসা হ্যাশট্যাগ লাগানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে, যেন ছেলেপক্ষ মনে করে যেন মেয়েটা মাদ্রাসায় পড়েছে সে অনেক ভালো হবে। কেননা আমাদের দেশের অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ কুরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা মনে করে মাদ্রাসায় পড়লেই হাফেজা আলেমা হয়ে যায়, হোক সে 1 বছর 2 বছর পড়ুক। এখন আসি মূল কথায়। এই সমস্ত মেয়েগুলো শেষ সময়ে এসে মাদ্রাসায় ভর্তি হয়ে আগের সেই পুরানো অভ্যাস মোবাইল চালানো শুরু করে, বয়ফ্রেন্ডের সাথে ফষ্টিনষ্টি চালিয়ে যায়, টিকটকের এক বিটি চালিয়ে যায়। আগে করতো খোলামেলা পোশাকে ভিডিও, আর এখন বোরকা নিকাব পরে ভিডিও করে। আর এই ভিডিও দেখে আমাদের কিছু মডারেট দিনদার ভাই পাগল হয়ে যায়। দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকে। আর এদিকে মাদ্রাসার বদনাম হয় এবং মাদ্রাসার ছাত্রীদের বদনাম হয়, কারণ তারা টিকটক করে। কিন্তু এরা যে শেষ সময়ে আসা মাদ্রাসার হ্যাশট্যাগ লাগানো ছাত্রী, এটা কেউ বুঝতে চায় না। শুধু নিজেরাই করে টিকটক, বয়ফ্রেন্ডের সাথে ফষ্টিনষ্টি করে তা নয়, পাশাপাশি যারা কোনোদিন মোবাইল হাতে নিয়ে সাহস পেত না, শুরু থেকে মাদ্রাসায় পড়ে এমন ছাত্রীদের মোবাইল চালানো এবং বয়ফ্রেন্ডের সাথে ফষ্টিনষ্টি করা শেখায়। পরে বদনাম হয় মাদ্রাসার ছাত্রীরা খারাপ। কিন্তু মূল নষ্টের গোড়া হচ্ছে ওই জেনারেল থেকে আসা শেষ সময়ে বিবাহের সুবিধার জন্য মাদ্রাসার হ্যাশট্যাগ লাগানো ছাত্রীগুলো। এজন্য আমি বর্তমান সম্মানিতা মাদ্রাসা পরিচালকদের উদ্দেশ্যে বলবো, মহিলা মাদ্রাসার নিয়ম কানুনের ব্যাপারে আরও কঠোর হবেন। প্রয়োজনে শেষ সময়ে আসা ছাত্রীদের জন্য আলাদা প্রতিষ্ঠান করবেন। তারপর ওখানে কমপক্ষে 2 বছর পড়াশোনা করার পর আমল আখলাক চালচলন পরীক্ষা করে মূল মাদ্রাসায় নিয়ে আসবেন। আমরা আর চাই না আমাদের কওমি মহিলা মাদ্রাসাগুলোর বদনাম হোক, কেননা এই মাদ্রাসায় আমাদের বোনদের পড়াশোনা করতে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। এখন একদল এসে কমেন্ট করবে, দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে না, দিন আসে আল্লাহর পক্ষ থেকে। মাদ্রাসায় পড়লেই দিনদার হয় না, আর জেনারেল পড়লেই দিনহীন হয় না। আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে। সুন্দর ভাষায় গঠনমূলক সমালোচনা করুন। ধন্যবাদ।